আজকের ধর্ম প্রবন্ধাবলীর নববর্ষ প্রবন্ধের কিছু অংশ পাঠ করছি। নববর্ষের প্রাতঃ সূর্যালোকে দাঁড়াইয়া অদ্য আমাদের হৃদয়কে চারদিক হইতে আহ্বান করি। ভারতবর্ষে যে পৈতৃক মঙ্গল শঙ্খ গৃহের প্রান্তে উপেক্ষিত হইয়া পড়িয়া আছে, সমস্ত প্রাণের নিঃশ্বাস তাহাতে পরিপূর্ণ করি। সেই মধুর গম্ভীর শঙ্খধ্বনি শুনিলে আমাদের বিক্ষিপ্ত চিত্ত অহংকার হইতে, স্বার্থ হইতে, বিলাস হইতে, প্রলোভন হইতে ছুটিয়া আসিবে। আজ শতধারা এক ধারা হইয়া গোমুখীর মুখনিসৃত সমুদ্র বাহিনী গঙ্গার ন্যায় প্রবাহিত হইবে। তাহা হইলে মুহূর্তের মধ্যে প্রান্তরসায়ী এই নির্জন তীর্থ যথার্থই হরিদ্বার তীর্থ হইয়া উঠিবে। হে ব্রহ্মাণ্ডপতি, অদ্য নববর্ষের প্রভাতে তোমার জ্যোতি স্নাত তরুণ সূর্য পুরোহিত হইয়া নিঃশব্দে আমাদের আলোকের অভিষেক সম্পন্ন করিল। আমাদের ললাটে আলোক স্পর্শ করিয়াছে, আমাদের দুই চক্ষু আলোকে ধৌত হইয়াছে, আমাদের পথ আলোকে রঞ্জিত হইয়াছে। আমাদের সদ্য জাগ্রত হৃদয় ব্রত গ্রহণের জন্য তোমার সম্মুখে উপবিষ্ট হইয়াছে। যে শরীরকে অদ্য তোমার সমীরণ স্পর্শ করিল, তাহাকে যেন প্রতিদিন পবিত্র রাখিয়া তোমার কর্মে নিযুক্ত করি। যে মস্তকে তোমার প্রভাত কিরণ বর্ষিত হইল, সে মস্তককে ভয়, লজ্জা ও হীনতার অবনতি হইতে রক্ষা করিয়া তোমারই পূজায় প্রণত করি। তোমার নামগান ধারা আজ প্রত্যুষে যে হৃদয়কে পুণ্য বাড়িতে স্নান করাইল, সে যেন আনন্দে পাপকে পরিহার করিতে পারে, আনন্দে দুঃখকে মহিয়ান করিতে পারে এবং আনন্দে মৃত্যুকে অমৃত রূপে বরণ করিতে পারে। আজিকার প্রভাতকে কালি যেন বিস্তৃত না হই, প্রতিদিনের প্রাতঃ সূর্য যেন আমাদিগকে লজ্জিত না দেখে। তাহার নির্মল আলোক আমাদের নির্মলতার, তাহার তেজ আমাদের তেজের সাক্ষী হইয়া যায় এবং প্রতি সন্ধ্যাকালে আমাদের প্রত্যেক দিনটিকে নির্মল অর্ঘ্যের ন্যায় তাহার রক্তিম স্বর্ণ থালিতে বহন করিয়া তোমার সিংহাসনের সম্মুখে স্থাপন করিতে পারে। হে পিতা, আমার মধ্যে নিয়তকাল তোমার যে আনন্দ স্তব্ধ হইয়া আছে, যে আনন্দে তুমি আমাকে নিমেষ কালও পরিত্যাগ করো নাই, যে আনন্দে তুমি আমাকে জগতে জগতে রক্ষা করিতেছ, যে আনন্দে সূর্যোদয় প্রতিদিনই আমার নিকটে অপূর্ব, সূর্যাস্ত প্রতি সন্ধ্যায় আমার নিকট রমণীয়, যে আনন্দে অজ্ঞাত ভুবন আমার আত্মীয়, অগণ্য নক্ষত্র আমার সুপ্ত রাত্রির মণিমাল্য, যে আনন্দে জন্ম মাত্রেই আমি বহু লোকের প্রিয় পরিচিত, সমস্ত অতীত মানবের মনুষ্যত্বের উত্তরাধিকারী, যে আনন্দে দুঃখ, নৈরাশ্য, বিপদ, মৃত্যু কিছুই লেশমাত্র নিরর্থক নহে। আমি যেন প্রবৃত্তির ক্ষোভে, পাপের লজ্জায় আমার মধ্যে তোমার সেই আনন্দ মন্দিরের দ্বার নিজের নিকটে রুদ্ধ করিয়া রাখিয়া পথের পঙ্কে যদৃচ্ছা লুণ্ঠিত হওয়াকে আমার সুখ, আমার স্বাধীনতা বলিয়া ভ্রম না করি। জগৎ তোমার জগৎ, আলোক তোমার আলোক, প্রাণ তোমার নিঃশ্বাস, এই কথা স্মরণে রাখিয়া জীবন ধারণের যে পরম পবিত্র গৌরব, তাহার অধিকারী হই। অস্তিত্বে যে অপার অজ্ঞেয় রহস্য, তাহা বহন করিবার উপযুক্ত হই। নমস্কার।